মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা, কূটনৈতিক আলোচনা এবং জ্বালানি নিরাপত্তা ঘিরে নতুন করে বৈশ্বিক উদ্বেগ শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক শক্তি পাঠিয়েছে। একই সময়ে ইরান জানিয়েছে তারা পারমাণবিক আলোচনায় নতুন প্রস্তাব নিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 50টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির ইঙ্গিত দেয়। এই বড় ধরনের সামরিক মোতায়েনের কারণে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা ভাবছেন, এটি কি ইরানের ওপর চাপ বাড়ানোর একটি সামরিক পদক্ষেপ, নাকি আলোচনায় সুবিধা পাওয়ার জন্য একটি কৌশলগত চাপ? এদিকে জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে পারমাণবিক ইস্যুতে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়েছে, তবুও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আলোচনা আগের তুলনায় বেশি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, সম্ভাব্য চুক্তির কিছু মৌলিক বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতার জন্য আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। এই আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের সামরিক প্রস্তুতিও বাড়িয়েছে। জানুয়ারির শেষ দিকে একটি বিমানবাহী রণতরী আরব সাগর অঞ্চলে পাঠানো হয়। পরে আরও যুদ্ধবিমান, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা বিমান মোতায়েন করা হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে যাচ্ছে। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে যে তারা সামরিক মহড়ার অংশ হিসেবে সাময়িকভাবে হরমুজ প্রণালীর একটি অংশে চলাচল সীমিত করবে। এই প্রণালী বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, কারণ মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল এখান থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এই পথ বন্ধ হওয়ার সম্ভাবনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি একদিকে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তৈরি করছে। যদি আলোচনায় ইতিবাচক ফল আসে, তাহলে ইরানের উপর দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক আলোচনার এই সমান্তরাল প্রক্রিয়া শেষ পর্যন্ত সংঘাত নাকি সমঝোতার পথে এগোবে তা নির্ধারণ করবে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ। বিশ্ববাসী এখন গভীরভাবে সেই দিকেই নজর রাখছে।